আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর এই মুহূর্তে আমি চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করব। এটা আমরা কি বলি, অটাইটিস মিডিয়া, মধ্যকর্ণের প্রদাহ তথা ওই কানে খোল জমে যাওয়া, কান পরিষ্কার করা, এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। আমাদের কান কেন পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে কি হবে? সৃষ্টিকর্তা কি কান তৈরি করছেন না ওই কটন প্যাড দিয়ে চুলকানোর জন্য? কটন প্যাড কবে আবিষ্কার হলো? এর আগে মানুষে কি করত? আদিকালের মানুষেরা কি করত? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে শোনাবো। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন। জি, আলোচনা করছি কান পরিষ্কারের নিয়মাবলী নিয়ে। সৃষ্টিকর্তা প্রদত্ত কানটা হলো সৃষ্টিকর্তা প্রদত্ত। আমাদের যে দুপাশে দুটো কান আছে, এটা সেলফ ক্লিনিক অর্গান। সেলফ ক্লিনিক অর্গান আপনারা বুঝেন যে নিজে নিজে এটা পরিষ্কার হয়ে যায়। এটাকেই আমরা সেলফ ক্লিনিক বলি। এটা পরিষ্কার করতে অন্য কারো সহযোগিতার দরকার হয় না। একই কথা আমি বারবার বলছি, মানে ইয়ার ইজ সেলফ ক্লিনিক অর্গান। এখানে কোনো হেল্পের দরকার নাই, সহযোগিতার দরকার নাই, এমনি এমনি এটা পরিষ্কার হয়ে যাবে। সৃষ্টিকর্তা প্রদত্ত, এখানে অটোমেটিক্যালি ভাইব্রেশন হয়। কোনো ধুলাবালু এখানে ঢুকতে পারে এয়ার পলিউশনের কারণে, দূষিত বাতাসের কারণে, বা আপনি যে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে গেছেন ওই বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ বেশি, কানের ভিতরে ঢুকতেই পারে। কিন্তু ঢুকলে কি হবে, আপনার কানের ভিতরে সৃষ্টিকর্তা প্রদত্ত যে ওই সেলফ ক্লিনিক আছে, ওখানে যে ভাইব্রেশন হয়, এই ভাইব্রেশনের পরিপ্রেক্ষিতে ওই ধুলাটা ওখান থেকে বাহির না করা পর্যন্ত কানের ভালো থাকবে না। কানই চাবে ওটাকে বাহির করে ফেলে দেওয়ার জন্য। আর কানের কিন্তু তিনটে কিন্তু অংশ, কানের তিনটে কিন্তু অংশ। একটা অংশের নাম বহিকর্ণ। এই বহিকর্ণ, এই যে বাহিরের যে কর্ণটা, এটা বহিকর্ণ, এখান দিয়ে এই ধুলাবালিটা যায়। আর একটা মধ্যকর্ণ, এটা ওই টিম্পানিক মেমব্রেন পর্যন্ত থাকে, অর্থাৎ একটা কানের পর্দা আছে, এই পর্দা পর্যন্ত থাকে। পর্দাটা ভেদ করে খুলে গেলে ওই জায়গাটার নাম অন্তঃকর্ণ। এই তিনটে ভাগে কিন্তু আমরা কিন্তু চিকিৎসকরা কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু অ্যানাটমি ভাষায় কিন্তু এটা বলে থাকি। হ্যাঁ, বহির্কর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ, এই তিনটা। হ্যাঁ, তো আমরা অনেকেই করি কি, ওই হাটে বাজারে দেখা যায় যে ওই কান পরিষ্কার করে, তাদের কাছে আমরা ধর্ণা ধরি। ওই সেও কত আগের পুরানো ময়লা টয়লা, সে বসে আছে ময়লায়, দেখা যায় যে কোর্ট পয়েন্টে ওই রকমের করে। আমরা কোন দেশে বাস করি? হ্যাঁ, কোর্ট পয়েন্টে যাই, হ্যাঁ, বিভিন্ন রকমের ওই বার কাউন্সিল অফিসে যাই, ওই ওটাকে কি 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 বলে, ওই পাবলিক হেলথে যাই, উকিল লাইব্রেরিতে যাই, উকিল লাইব্রেরির সামনে দেখি 3-4 জন বসে রয়েছে। আমি একজন চিকিৎসক মানুষ, আমি গেলেও হ্যাঁ, আমাকে দেখলেও তো সে বুঝে যে না, এ কার সাথে কি কথা বলতেছি। বলে স্যার, হ্যাঁ আসেন আসেন, আপনাকে কানটা একটু পরিষ্কার করে দিই, এরকম আমাকে পর্যন্ত ডাকে। তাহলে চিন্তা করেন তারা কোন পর্যায়ে চলে গেছে। এটা কোর্ট পয়েন্টে বেশি দেখা যায় যে এক শ্রেণীর ওরা কি কি বলে, মহিলাদেরকে বলে বৌদ্ধ, বা ওই বৌদ্ধই বলে আর কি। ওরা ওই শিঙা লাগায়, ওরা প্রতারণা করে, অনেক লোকদের সাথে প্রতারণা করে। আর কান একটা মূল্যবান একটা অর্গান। হ্যাঁ, সুতরাং এর যদি কোনো রকমের কিছু একটা হয়ে যায়, তাহলে সারা জীবন আপনাকে এর কষ্ট ভোগ করতে হবে। সুতরাং আজকে থেকে আর কানের জন্য ওই অহেতুক কোনো অপচিকিৎসা আর করা যাবে না। আর আমাদের অনেক চিকিৎসক আছেন, চিকিৎসক ভাইরা আছেন, বিশেষ করে তার ভিতরে ইএনটি স্পেশালিস্ট অনেকে আছেন। তারা অনেক সময় বলে থাকেন, হয়তো কেন বলেন এটা আমার বোধগম্য নয়,
হ্যাঁ, তারা অনেক সময় বলেন কানের ভিতরে সরিষার তেল দেবেন। কানে আপনার ময়লা হয়েছে, খোল জমেছে, আপনি সরিষার তেল দেবেন। কানের ভিতরে আপনি অলিভ অয়েল দিবেন। এটাও কিন্তু চিকিৎসা বিজ্ঞান এটাও কিন্তু সাপোর্ট করে না। হ্যাঁ, এটাকে আমরা বলি ওয়াক্স। ওয়াক্স পরিষ্কার করার জন্য অনেক রকমের মেডিসিন আছে। তার ভিতরে H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড, এইটা দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে কানের ময়লাটা কিন্তু পরিষ্কার করতে পারি। আমরা বলতে একজন ENT স্পেশালিস্টই কিন্তু ওটা সাকশনের মাধ্যমে ওটা দিয়া ওই ময়লাটাকে নরম করে তাৎক্ষণিকভাবে সাকশনের মাধ্যমে এটা আনতে পারে। আর যদি এটা না করা হয়, অনেকে যদি ওই কাঠি দিয়ে যদি এটা খোঁচাখুচি করে, ময়লাটা যদি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় যে ওই ময়লার সাথে ওই অনেক রক্ত চলে আসছে। আর ময়লা ময়লা হবে কেন? ময়লা হয় কয়েকটা শ্রেণীর লোকের, যারা শিশু, যারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে ময়লা হয়। যারা বয়স্ক, তাদের দাঁত নাই, তারা চিবিয়ে খেতে পারে না, তাদের কানে কানে ময়লা হয়। আর একটা হয় যারা পানিতে ডুবিয়ে ডুবিয়ে গোসল করে, ডুবুরি। তার ভিতরে দক্ষিণবঙ্গ, বরিশাল, ভোলা, পটুয়াখালী ওই এলাকায় নদী খাল বিলের দেশ। হ্যাঁ, ওখানের মানুষে ঝুপ করে নদীতে ডুব দেয়। হ্যাঁ, খুলনা, ওই সমস্ত এলাকায় নদীতে, রূপসা নদীতে ঝুপ করে ডুব দেয়, যার পরিপ্রেক্ষিতে ওই তাদের কিন্তু বিশেষ করে ওই টিম্পানিক মেমব্রেনটা অনেক সময় পানের পর্দাটা ছিন্ন থাকে, যার পরিপ্রেক্ষিতে অনেকটা সমস্যা তাদের দেখা যায়। এই দেখা দেওয়া মাত্রই কানের তারা এই দেয় কটন প্যাড দেয়। হ্যাঁ, হোয়াই কটন প্যাড, হোয়াই ইউ ইউজ কটন প্যাড? আপনি কেন কটন প্যাড এখানে ইউজ করতে যাচ্ছেন? কটন প্যাডের তো কোনো ভূমিকা নাই। কটন প্যাডের মাথাটা দেখবেন অনেক মোটা, আর কানের যে যে ইটা দিয়ে রুটটা দিয়ে আপনি পুই করবেন, হ্যাঁ, এর থেকে অনেক সময় মোটা। তো এটা এখান দিয়ে যখন এই রুটটা দিয়ে যখন আপনি ওই কটন প্যাডটা ঢুকাতে যাবেন, তখন কিন্তু সামনে যদি কোনো ময়লা থাকে, আরও এই যে এখানে যদি কোনো ময়লা থাকে, এই ময়লাটা কিন্তু আরও ভিতরে নিয়ে একেবারে আপনার এই যে টিম্পানিক মেমব্রেন অর্থাৎ কানের যে পর্দা, হ্যাঁ, এই যে মধ্যকর্ণ, ওই মধ্যকর্ণ পর্যন্ত নিয়ে গেল, কিন্তু ওটা কিন্তু বাহির করে নিয়ে আসতে পারবে না কিন্তু, এবং ওর ধাক্কায় কিন্তু কানের পর্দাটা কিন্তু আপনার ছিন্ন হয়ে যেতে পারে। তো কাজেই কটন প্যাড ব্যবহার করবে না। আর আমি একজন চিকিৎসক, এবং আরও যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ENTর উপরে, হ্যাঁ, DLO করা যারা আছেন, হ্যাঁ, তারা কিন্তু ওটা বলে থাকেন, হ্যাঁ, যে কানের ভিতরে যদি ওই ময়লা জমে আর এই কাঠিটা কটন বার না, যদি এটা স্বর্ণের কাঠিও হয়, এই স্বর্ণের কাঠিটাও কানের ভিতরে দেওয়ার কোনো যুক্তি নাই। কাঠিটা যদি স্বর্ণেরও হয়, কোনো যুক্তিকতা নাই, একেবারে সম্পূর্ণ অযৌক্তিক। কানের ভিতরে আপনার ময়লা বিভিন্ন কারণে হতে পারে, আমি আবার একই কথা বলছি। তো সেক্ষেত্রে আপনার ওয়াক্স, অনেক ওয়াক্স আছে, কিছু অ্যান্টিসেপটিক লোশন আছে, অ্যান্টিবায়োটিক কিছু ক্রিম আছে, অ্যান্টিফাঙ্গাল কিছু ক্রিম আছে, এগুলো ENT স্পেশালিস্টের তত্ত্বাবধানে থাকি আপনি এটা আপনি ওখানে ইউজ করতে পারেন। ইউজ করার পর ওয়াক্সটা যখন সফট হয়ে যাবে, তখন ওটাকে আপনি না, ওই ENT স্পেশালিস্টই, আমাদের একটা যন্ত্র আছে, এই যন্ত্রটার নাম অটোস্কোপ, আমার কাছে আছে, কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না। হ্যাঁ, এই অটোস্কোপটা দিয়ে আমরা দেখি কি পরিমাণে আপনার ময়লা হয়েছে, কতটুকু ময়লার ভিতরে আপনি আছেন। হ্যাঁ, এটা দেখে, অটোস্কোপ দিয়ে দেখেই আমরা আপনার ব্যবস্থা নিতে সক্ষম হই। সুতরাং আপনি নিজে নিজে কান খোঁচাতে যাবেন না, এরকমের ভয়াবহ বিপদ আপনি ডেকে আনবেন না। আশা করি আমি এই কান পরিষ্কার সম্পর্কে আপনাদেরকে স্বল্প হলেও বোঝাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।